শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগীকে ভারতে গ্রেফতার করা হয়েছে, এই মর্মে আমরা একটি সংবাদ পেয়েছি। শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। যে এই যে খুনিদেরকে গ্রেফতার করা হয়েছে, এই খুনিদের ব্যাপারে যাতে কোনো ধরনের রাজনৈতিক দর কষাকষি না করা হয়, মানে আমি এইটা দিলাম তুমি এইটা দিবা, এইটার কারণে যেন শহীদ ওসমান হাদির এই যে হত্যাকারীরা দীর্ঘদিন পর্যন্ত যাতে ঝুলে না থাকে, তাদেরকে যাতে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। রেড অ্যালার্ট মানে এই যে রেড নোটিশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যাতে কোনোভাবেই দীর্ঘায়িত করা না হয় মাসের পর মাস। আমরা সরকারকে আহ্বান জানাই তিনি যাতে অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করবার জন্য একটা আবেদন করেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জানিয়েছিল তারা জাতিসংঘের কাছে একটি চিঠি প্রেরণ করেছেন। আমরা স্পষ্ট করে বর্তমান সরকারকে দিতে চাই, বর্তমানে যেই তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এর পাশাপাশি নিরপেক্ষতা এবং সুষ্ঠু বিচার সম্পাদনের জন্য জাতিসংঘের অধীনে তদন্ত হওয়াটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাবো যাতে অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে জাতিসংঘের যেই চিঠি প্রেরণ করা হয়েছে সেই চিঠির ব্যাপারে জাতিসংঘ কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বা জাতিসংঘ এই তদন্ত ভার নিতে সম্মত হয়েছে কিনা, বা সম্মত হলে সরকারের পক্ষ থেকে তাদেরকে কি কি সুবিধা বা কি কি সহযোগিতা করা হবে মর্মে সরকারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে, সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হোক। গতকাল থেকে আরেকটা বিষয় আমরা খুব করে লক্ষ্য করছি, যেই কালচারাল ফ্যাসিস্ট এবং জনবিচ্ছিন্ন যেই রাজনৈতিক শক্তি এবং বাংলাদেশের বর্তমান একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে এবং তাদের অনলাইন অ্যাক্টিভিস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং শহীদ ওসমান হাদির এই লড়াইয়ের পাশে যারা ছিল তাদেরকে বারংবার করে ফ্রেমিং করে হত্যাযোগ্য করে তোলবার একটা প্রচেষ্টা করা হচ্ছে। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই যারা এই কার্যক্রমগুলো করছে তারা আপনার দলের নেতাকর্মী, তারা আপনার দলের বিভিন্ন দায়িত্বে রয়েছে। তদন্ত ছাড়া আপনার দলের নেতাকর্মীরা যেভাবে ঢালাওভাবে এর দায়ভার অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে এবং জনগণের কাছে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনারা যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনারা আপনাদের নেতাকর্মীদের দিয়ে এই ধরনের সংবাদ প্রচার করাচ্ছেন। যারা দীর্ঘদিন ধরে এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই ফ্যাসিস্ট সরকারকে লালন পালন করে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, গুম খুনের রাজনীতিকে বৈধতা দিয়েছে, গতকাল থেকে তারা দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের এই বিচারিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাই শহীদ ওসমান হাদির সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করুন, নয়তো বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য যেই সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার জন্য আপনারা বারংবার বলে আসছেন সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। সরকারি দলের যেই লোকজন খুব উল্লাস করছে, মনে হচ্ছে যে সরকার দলের লোকজন গিয়ে ভারতে গিয়ে এদেরকে গ্রেফতার করছে, এমন একটা ভাব তাদের মধ্যে দেখতে পাচ্ছি। অথচ শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে তখন তারাই বলেছে যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র ফ্রেম নেয়ার জন্য নিজে গুলি করিয়ে একটা ফ্রেম নেওয়ার চেষ্টা করছে।